কোনো স্কুল কলেজ মাদ্রাসা কোনো কিছু ক্লাস চলবে না। মৃত্যুর কাপড়ে কাপড় পরে তারা রাজপথে থাকবে। তাদের ন্যায্য অধিকার 20% বাড়ি ভাড়া, তাদের ন্যায্য অধিকার তাদের এই 75% শিক্ষক কর্মচারীদের 75%, এরপর সাথে সাথে মেডিকেল ভাতা। সম্মানিত উচ্চতর কর্মকর্তাদের, প্রশাসনের ভাইদের, বুঝিবাদেরকে অনুরোধ করবো, যারা সরকারি চাকরি করেন, আমরা বেসরকারি চাকরি বলে আজকে অত্যন্ত মূল্যায়ন না করে আগামী দিনে বাংলাদেশের যদি আন্দোলন সংগ্রামে আহ্বান করে আমরা রাজপথ দখল করবো, রক্ত বঞ্চিত করবো, রাজপথ করবো, সারা বাংলাদেশের শিক্ষকদের মাঠবন্ধ থাকতে হবে। বিএনপি সরকার 2004 সালে আমাদের 25% উৎসব ভাতা দিয়েছে। আমাদের দীর্ঘ 20 বছরে এর কোনো পরিবর্তন হয় নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আর 25% বাড়িয়ে উৎসব ভাতা 50% করেছে। তাদেরকে অভিনন্দন জানাই। এখন আমাদের দাবি এই 1000 পরিবর্তে আমাদের শতকরা হারে বাড়ি ভাড়া দিতে হবে, অন্যথায় আমাদের কোনো স্কুল কলেজ মাদ্রাসা কোনো কিছু ক্লাস চলবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ক্লাস চলবে না, সর্বপ্রকার কর্মবিরতি চলবে। আজকে ঢাকায় লং মার্চটি সচিবালয় ঘোষণা করা হয়েছে। সেখানে যদি বাধা দেওয়া হয় তাহলে আমাদের অভিভাবক, ছাত্র, সকল প্রকার মানুষদের নিয়ে আমরা রাজপথ দখল করে নেব। মনে রাখবেন, শিক্ষকদের হাত ধরে সবকিছুর রূপান্তর হয়। ক্ষমতা শিক্ষকদের হাত থেকেই আছে, আবার শিক্ষকদের দ্বারা নির্বাচিত হবে। প্রথমত বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 টাকা দিতে হবে। আমাদের কর্মচারী ভাই বোনদের 75% উৎসব ভাতা দিতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের কাছে এই দাবিটা তারা সত্যি হলো তাদের কাছে জাতীয়করণ চাইলে তারা দিতে পারবে না, তাদের সক্ষমতার বাইরে। আমরা ভেবে চিনতে তারপরে দাবিটা উত্থাপন করেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আপনাদের ব্যাপারে দেখছি। এই মন্ত্রণালয় থেকে ও মন্ত্রণালয়, ও মন্ত্রণালয় থেকে ও মন্ত্রণালয় আমাদের কাছে বারবার হিসাব চেয়েছে, হিসাব হতেছে। কিন্তু ওই যে আমলারা আছেন, তারা তালবাহানা করে আমাদেরকে দিচ্ছে না। আমাদেরকে 500 টাকা বাড়ি ভাড়া দিয়ে একটা প্রজ্ঞাপন জারি করছে। আমরা যৌক্তিক দাবি থেকে পিছপা হব না।